আমি যদি ডুইবারে মরি খাজা বাবা কলঙ্ক তোমারি তোমার নামের দোহাই দিয়া ভাসাইলাম তরি খাজা বাবা তোমার নামের দোহাই দিয়া ভাসাইলাম তরি আমি যদি ডুইবারে মরি কলঙ্ক তোমারি দরদিরে আমি যদি ডুইবারে মরি ভান্ডারি কলঙ্ক তোমারি তোমার নামের দোহাই দিয়া ভাসাইলাম তরি দয়াল তোমার নামের দোহাই দিয়া ভাসাইলাম তরি আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি তুমি বিনে আমার কেহ না খাজা বাবা তুমি বিনে রে আমার কেহ ওরে বাজান তুমি যদি দাও তারায়া কার ছায়ায় দাঁড়া তুমি বিনে আমার কেহ তুমি যদি দাও তারায়া কার ছায়ায় দাঁড়ায় তুমি বিনে আমার কেহ না দরদিরে তুমি বিনে রে ওরে বন্ধু আমার কেহ না ও দরদি তুমি যদি দাও তারায়া কার ছায়ায় দাঁড়ায় ওরে আমি দিন ভিখারি নাই মোর করি দয়াল আমার দিন ভিখারি আমার দিন ভিখারি নাই মোর করি দরদিরে কেমনে আমি তরি আমি যদি ডুইবারে মরি কলঙ্ক তোমারি খাজা বাবা আমি যদি ডুইবারে মরি বান্ধ কলঙ্ক তোমারি হবে উপায় দয়া ওরে বাঁচানে কি দরদিরে কি
হবে পাইরে ভান্ডারি কি হবে দয়াল কি হবে ও পাইলে দয়াল কি হবে ও কি হবে পাইরে ভান্ডারি কি হবে ওরে বাজার যার কাছে যাই ব্যথারে লইয়া সেও তো ব্যথা দেয় দয়াল কি হবে ও পাইব দয়াল যার কাছে নাই ব্যথা লয়া সে তো ব্যথা দেয় দয়াল কি হবে পাইরে খাজা বাবা কি হবে ওরে বান্ধব যার কাছে যাই ব্যথারে লইয়া সেও তো ব্যথা দেয় ওরে দয়াল কি হবে আর আমার গতি ওরে দয়াল কি হবে আর আমার গতি খাজা বাবা কি হবে আমার কি হবে আর আমার গতি দয়াল কেমনে দিব পারি আমি যদি দুইবারে মরি কলঙ্ক তোমারি ভান্ডারি রে আমি যদি দুইবারে মরি খাজা বাবা কলঙ্ক তোমারি তোমার নামের দোহাই দিয়া কাশাইলামে তারি খাজা বাবা তোমার নামের দোহাই দিয়া কাশাইলামে তারি আমি যদি ডুবে বাবরি কলঙ্ক তোমারি দয়াল আমি যদি ডুবে বাবরি কলঙ্ক তোমারি দয়াল দিনে দিনে ফুরালো যে ওরে আমার দিনে দিনে রে বাজার আমার ফুরালো যে ও ভান্ডারি তোমার দেওয়া দেহরে খানি আমার হইতাছে মলি দয়াল দিনে দিনে ঘোরালো রে দিন আরে দয়াল তোমার দেওয়া দেহ আমার হইতেছে মলির দয়াল দিনে 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 রে বান্ধব ফুরালো যে দরদি তোমার দেওয়া দেহরে কানি আমার হইতাছে মনি ওরে দয়াল ভবা চরণ সার করিয়া ওরে দয়াল ভবজগৎ চার করিয়া ভবা চরণ আমার ভবা চরণ সার করিয়া দয়াল অসীম রইল পরি আমি যদি দুইবারে মরি বান্ধ কলঙ্ক তোমারি খাজা বাবা আমি যদি দুইবারে মরি কলঙ্ক তোমারি ওরে দয়াল আমি যদি ডুবে বাবরি কলঙ্ক তোমারি দয়াল আমি যদি ডুবে বাবরি কলঙ্ক তোমারি তোমার নামের দোহাই দিয়া ভাষাই নাম তোরি খাজা বাবা তোমার নামের দোহাই
দরদি রে আমি যদি দুইবারে মরি ভান্ডারি কলো বাবা তোরা तोरने वाला रे बाबा तोरने वाला अरे तोरने वाला रे बाबा बचने वाला तोरने वाला रे बाबा बचने वाला तुम्ही इसमें या जम बाबा तोरने वाला गाओ छोला जम बाबा मेरे आलम तुम्ही इसमें या जम बाबा तोरने वाला रे बाबा बचने वाला तोरने वाला रे बाबा बचने वाला तुम्ही इसमें या जम बाबा तोरने वाला तुम्ही इसमें या जम बाबा तोरने वाला तुम्हारे नूरेर तोष्णी से पहाड़ जले अरे तुम्हारे नूरेर तोष्णी से पहाड़ जले तुम्हारे नूरेर तोष्णी से पहाड़ जले তোমার মৌসা নবী হইল নূরে উতালা তোমার মৌসা নবী হইল নূরে উতালা তোমার মৌসা নবী হইল নূরে উতালা এই গাও ছোলা জম বাবা নূরে আলম তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা রে বাবা বাঁচানে ওয়ালা ওরে তরানে ওয়ালা রে বাবা বাঁচানে ওয়ালা তরানে ওয়ালা রে বাবা বাঁচানে ওয়ালা তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা গাও ছোলা জম বাবা নূরে আলম তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা হুর পেরি ফেরেশতা রবি শশী ওরে হুর পরি ফেরেশতা রবি শশী হুর পরি ফেরেশতা রবি শশী তারা দিবানিশি জপে ভান্ডারি ওয়ালা তারা দিবানিশি জপে নামেরি ওয়ালা তারা দিবানিশি জপে নামেরি ওয়ালা এই গাও ছোলা জম বাবা নূরে আলম তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা রে বাবা বাঁচানে ওয়ালা ওরে তরানে ওয়ালা রে বাবা বাঁচনে ওয়ালা তরানে ওয়ালা রে বাবা বাঁচনে ওয়ালা তুমি এসে আজো তুমি এসে তরানে ওয়ালা নাম ধরেছো তুমি হক ভান্ডারি ওরে নাম ধরেছো তুমি হক ভান্ডারি নাম ধরেছো তুমি হক ভান্ডারি তুমি তৌহিদের কান্ডারি নূরে মাওলা তুমি তৌহিদের কান্ডারি নূরে তুমি তৌহিদের কান্ডারি নূরে মাওলা এই গাও ছোলা জম বাবা নূরে আলম তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা রে বাবা বাঁচানে ওয়ালা তরানে ওয়ালা রে বাবা বাঁচনে ওয়ালা তুমি এসে আজো বাবা তরানে ওয়ালা তুমি এসে আজো বাবা তরানে ওয়ালা মানুষ রূপে তুমি আসিলেন ধরা আরে মানুষ রূপে তুমি আসিলে ধরা মানুষ রূপে তুমি আসিলে ধরা তোমায় নাচিনে রমেশের গেল বেলা তোমায় নাচিনে রমেশের গেল বেলা তোমায় নাচিনে রমেশের গেল বেলা এই গাও ছোলা জম বাবা ওরে আলম তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা তরানে ওয়ালা রে বাবা বাঁচনে ওয়ালা তরানে ওয়ালা রে বাবা বাঁচনে ওয়ালা তুমি এসে আজো বাবা তরানে তুমি এসে আজো বাবা তরানে নাম ধরেছো তুমি হক ভান্ডারি ওরে নাম ধরেছো তুমি হক ভান্ডারি নাম ধরেছো তুমি হক ভান্ডারি তোমায় নামে নে রমেশের গেল বেলা তোমায় নাচিনে রমেশের গেল বেলা গাও ছোলা জম বাবা ওরে আলো কাউসলা জম বাবা ওরে আলো তুমি এসে আজো বাবা তরানে তুমি এসে আজো বাবা তরানে ওয়ালা ধরানে ওয়ালা রে বাবা বাঁচানে ওয়ালা ওরে তরানে ওয়ালা রে বাবা বাঁচনে ওয়ালা ধরানে ওয়ালা রে বাবা বাঁচানে ওয়ালা তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা গাও ছোলা জম বাবা নূরে আলম তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা তরানে ওয়ালা রে বাবা বাঁচানে ওয়ালা ওরে তরানে ওয়ালা রে বাবা বাঁচনে ওয়ালা তরানে ওয়ালা রে বাবা
বাবা দুটি পালা আমরা গান করে থাকি হাসর কিয়ামত নবুয়াত বেলা শরীয়ত মারফত যে পালাই করে থাকি না কেন সর্বশ্রেষ্ঠ একটি পালা সেটা হলো গুরু শিষ্য পালা। সব পালার মধ্যে যে কথা না হবে বাবা, গুরু শিষ্য পালার মধ্যে বোঝার মতো কথা, শেখার মতো। তাই বান্ধবরে আজকে আমাকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকা। আমার দরদি, আমার দয়াল, আমার গুরু আরিফ সরকার, তাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা। তাই আমি বলবো আমার বান্ধবকে, দরদিরে, এই জগতের মধ্যে গুরুর যদি শিষ্যর প্রতি দয়া না থাকে, দোয়া না থাকে, সুদৃষ্টি না থাকে, ওই শিষ্যে গান গাওয়া তো দূরে থাক, মঞ্চে দাঁড়ানোর মতো ক্ষমতা রাখে না, যদি গুরুর কৃপা দৃষ্টি ওই শিষ্যের প্রতি না থাকে। তাই আমি দরদিরকে বলবো, বান্ধব, আমি যেই দুটি গান করি না কেন, আমার বান্ধবের যেন আমার প্রতি দোয়া থাকে, দয়া থাকে, তার যদি সুদৃষ্টি আমার প্রতি থাকে, তাহলে আমি গান গাইতে পারবো, দু একটি গান, দু একটি কথা। তাই আমি সেদিকে লক্ষ্য করে আমার দরদি তার প্রাপ্য একটি ভক্তি পাওয়া, তার আগে আমি তার কাছে একটি কথা, আমার গুরুর কাছে প্রশ্ন করা যায় না, শুধু জানার বিষয় থাকে। বান্ধবরে, এই জগতের মধ্যে যাকে বলা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে উপাধি দেওয়া হয়েছিল বাবা, আমি কিন্তু আমি ভক্তিটা কিন্তু বুঝি না, কিভাবে ভক্তি করে, কিভাবে ভক্তি করলে আমি মুক্তি পাবো, ওই হাকিকতের ভক্তি কিন্তু আমি জানি না দরদি। ভক্তিতেই পাপ হয়, আবার ভক্তিতেই মুক্তি পায়, যদি ভক্তির মতো ভক্তি করা যায়, তবে আমি তো জানি না দরদি। তাই সেদিকে লক্ষ্য করে আমার গুরুর কাছে একটি কথা থাকবে, সেটা হলো কি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাকে দেওয়া হয়েছিল বিদ্যার সাগর বলা হয়েছিল। দুনিয়ার যত আছে ওনাকে একটা উপাধি দেওয়া হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর। বাবারে, সে বিবাহ করতে গেছে, বিবাহ কইরা যখন বাড়িতে আনছে, বাসর ঘরে ঢুকছে, ঢুকার পর বউকে জিজ্ঞাসা করেছে, তুমি কেমন আছো? স্ত্রী বলেছে, আমি ভালো আছি। প্রশ্ন আর একটা করেছে, তোমার নাম কি? বলে, আমার নাম শুল্পলকা। যখন বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলেছে, তুমি একজন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ, যে বিদ্যার সাগর তোমাকে উপাধি দেওয়া হয়েছে, আমি একটি কথা জানতে চাই, তুমি কি ভক্তিবিদ্যাটা জানো? যদি তুমি ভক্তিবিদ্যাটা না জানো, তাহলে তুমি আমাকে যত পর্যন্ত না জানতে পারবে, তত পর্যন্ত আমাকে স্ত্রী বলে স্বীকার করতে পারবে না। আর যেদিন তুমি এই ভক্তিবিদ্যাটা জানতে পারবে, করতে পারবে, ওই দিন থেকে তুমি আমাকে স্ত্রী বলে স্বীকার করো। তবে বাবা, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার স্ত্রী বলেছিল, এই ভক্তিবিদ্যাটা কি? এই ভক্তিবিদ্যাটা কি আমি তো জানি না দরদি। এই ভক্তিবিদ্যাটা, এটা কি স্ত্রীলিঙ্গ নাকি পুলিঙ্গ নাকি উভয়লিঙ্গ? এটা কি নারী নাকি পুরুষ? দরদিরে, এই একটি কথা আমার থাকবে। বান্ধবরে, লালন সাইজি আর সিরাজ সাইজি একটা কথা অনেকেই জানে বাবা। লালন সাই আর সিরাজ সাইজি যাকে বলা হয়েছে, আমি সেদিকে যাতে ভাবের জগতের মধ্যে আমরা সেই গুরু শিষ্য পালা নিয়ে গাইতে পারি। লালন সাইজি আর সিরাজ সাইজি ছিলেন লালন সাইজির গুরু। একটা দয়ালা বেটা যাইতেছে, পাশ দিয়ে সাইড দিয়ে যায়। লালন সাইজি বলে, সকালবেলা খাই নাই। লালন সাইজি বলে, দয়ালা ভাই, যদি আমাকে তোমার ওই দইয়ের পাতিল থেকে একটু দই দিতে, তাহলে আমি মনে হয় খাইতে পারতাম একটু। লালন সাইজি ওই দয়ালা ভাইয়ের থেকে একটু দই খাইছে।
সিরাজ সাইজে সকালবেলা ঘুম থেকে উঠছে, তিনি খাইছে পান্তা ভাতার কাঁচামরিচ। যখন খাইছে লালন সাইজে যে দই খাইছে, এখনে দয়ালা ভাই ওখানে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে লালন সাইজিকে, আমার দই খাইলেন, আমি কত সময় দাঁড়ায় থাকবো, আমাকে টাকা দেন। লালন সাইজি ধমক দিয়ে বলেছিল, ভাই আমি তো তোমার দই খাই নেই, খাইছে হলো সিরাজ সাইজি। বেটা পেছে পড়ে গেছে না, এখন খাইলো, নিজে চোখে দেখলো যে লালন সাইজি খাইছে আমার কাছ থেকে, সিরাজ সাইজি তো খাই নাই। তবে আমি কি করে সিরাজ সাইজিকে ধরবো যে আপনি আমার দই খাইছেন? এখন লোকটা দাঁড়াই আছে, হতভঙ্গ হয়ে গেছে যে সিরাজ সাইজি আমার কাছ থেকে তো দই খাই নাই। লালন সাইজি ধমক দিয়ে বলে, তুমি যাইয়া আমার কথা বলো যে তোমাকে লালন সাইজি পাঠাইছে, সিরাজ সাই তোমার দই খাইছে। দয়ালা ভাই আস্তে আস্তে যাইয়া সিরাজ সাইজির কাছে গিয়ে করজোরে দাঁড়াইয়া বলতেছে, আমাকে লালন সাইজি পাঠাইছে আপনার কাছে, আপনি আমার দই খাইছেন, আমাকে টাকা দেন। সিরাজ সাইজি বলে, তোমাকে তো আমি দেখি নাই এত সময়, আর তোমার দই কখন খাইলাম? আমি তো তোমার দই খাই না, তোমাকে আমি টাকা দেবো কিভাবে? লালন সাইজি পিছন থেকে এসে বলতেছে, কেন আপনি না দই খাইলেন, যদি দই আমি বের করতে পারি? সিরাজ সাইজি বলে, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক যে কে দই খাইলো। সিরাজ সাইজি লালন সাইজির গলার মধ্যে দুই আঙ্গুল ঢুকাই দিছে। ঢুকাই যখনই দিছে, গড় গড় করে বের হইছে কি? পান্তা ভাতার কাঁচামরিচ, যা সিরাজ সাইজি খাইছে। যখন লালন সাইজির সিরাজ সাইজির গলার মধ্যে দুই আঙ্গুল ঢুকাই দিছে, তখন বের হইছে কি বাবা? দই বের হইছে, যা খাইছে তার শিষ্যে লালন সাইজি। দয়ালা ভাই ওই দৃশ্য না দেখে এক দৌড় দিছে। যখন দৌড় দিছে, লালন সাইজি বলে, এই ভাই দয়ালা ভাই দাঁড়াও, তোমার দৌড় টাকা নেবে না? দয়ালা ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, আমার টাকার দরকার নাই, আমি একটি দৃশ্য দেখেছি, যা গুরু খাইলে শিষ্যর পেটে যায়, আর শিষ্য খাইলে সেই গুরুর পেটে চলে যায়। আমি ওই কর্মটা যদি শিখতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যাইত। আমি যা গুরু খাইলে শিষ্যর পেটে যায়, আর গুরু খাইলে যা ভক্তের পেটে চলে যায়, আমি ওই কর্মটা করতে চাই বাবা। কি করলে আমি খাইলে আমার গুরুর পেটে যাবে, আর গুরু খাইলে সেই শিষ্যর পেটে আসবে, ওই কর্মটা একটু শিখাই দেন দরদি। আমি টাকা পয়সা পৃথিবীতে আর কিছু চাই না। তাই সেই কর্মটা কি আমার বাবা যান, আমার দরদি, সেই কর্মটা আমাকে যদি একটু শেখান, তাহলে আমি যা খাইলে আমার গুরুর পেটে যাবে, আমার গুরু খাইলে যাতে আমার পেটে আসে। হ্যাঁ, हर तरीकार चारटी काबा कौन कौन जान दाने रय बाबा कौन कौन खा दाने रय कौन तरीकार कौन काले मा कौन तरीकार कौन काले मा बोलो दयाल तार विषय चार तरीकार चारटी काबा चार तरीकार चारटी काबा बोलो कौन कौन खान दाने रय बोलो कौन कौन खान दाने रय कौन तरीकार कौन काले मा कौन तरीकार कौन काले मा बोलो दयाल तार विषय चार तरीकार चारटी काबा ओ रे चार तरीकार चारटी काबा कौन कौन खान दाने रय चार
তরিকার চারটি কাবা রে চারে তরিকার চারটি কাবা সিফাত বরজক সহি হবে ইজবাতে বরজক দাঁড়াবে সিফাত বরজক সহি হবে সিফাত বরজক সহি হবে ইজবাতে বরজক দাঁড়াবে তুমি তখন কোথায় রবে তুমি তখন কোথায় রবে তুমি তখন কোথায় রবে আমি দাঁড়াই কোন জায়গায় চার তরিকার চারটি কাবা ও রে চার তরিকার চারটি কাবা বলো কোন খানদানে রয় বলো কোন খানদানে রয় কোন তরিকার কোন কালেমা কোন তরিকার কোন কালেমা বলো দয়াল তার বিষয় চার তরিকার চারটি কাবা রে চারে তরিকার চারটি কাবা জানি তরিকার কারবার আত্মদাত হই না আমার না জানি তরিকার কারবার না জানি তরিকার কারবার আত্মদাত হই না আমার ভাবিয়া তাই পায়া জাহার ভাবিয়া তাই কয়া যাহার আমার হবে কি উপায় চার তরিকার চার কাবা রে চার তরিকার চারটি কাবা চারে তরিকার চারটি কাবা গানের মধ্যে বলেছে চার তরিকার চারটি কাবা বলো কোন কোন খানদানে রয় কোন তরিকার কোন কালেমা বলো দয়াল তার বিষয় এই যে চার তরিকার চারটি খানদান কোন কোন খানদানে রয় এই কোন তরিকার কোন কালেমা এই যে চারটি খানদান এটা কোন তরিকার কোন কালেমা আসছে বাবা একটু আমাদেরকে কালেমার বিষয়টা বলবে এই যে চারটি তরিকার চারটি খানদান বাবা আমার জানার বিষয় আর একটি কলির মধ্যে বলেছে চার তরিকার রোজা নামাজ কালেমা কি হজ যাকাত কোন তরিকার কি হয় নামাজ এই যে যে চারটা তরিকা এই চার তরিকার মধ্যে এই এক একটা তরিকার নামাজ এটা কোন কোন নামাজ পড়ে আমার একটু জানার বিষয় এই গানের মধ্যে যতগুলো কথা দরদির কাছে আমার কোনো প্রশ্ন নাই শুধু একটু জানার বিষয় বাবা এই কালেমা সম্পর্কে আমার জানা নাই সহি শুদ্ধভাবে হাকিকতের কথা এই কালেমা এই এক একটা তরিকার কালেমা এটা কি কালেমা পড়ার বিষয় নাকি ধরা ছোঁয়ার বিষয় নাকি চিনার বিষয় কি কারণ ছোট সময় আমরা কালেমা পড়ছি বইয়ের বিষয় সেটা সিবারার মধ্যে লেখা শুধু মুখস্থ করছি এইটাই নাকি এটা হাকিকতের মধ্যে আমাদেরকে একটু বুঝাই দিবে আমার গুরু ধন্যবাদ হ্যাঁ না জানি তরিকার কারবার
যাই হোক, আমি আমার খাজা বাবাকে স্মরণ করে যত গুরু শিষ্য পালা দেওয়া হয়েছে সে পালার মধ্যে যেটা গান থাকে এই গানের পাশে আমি আমার খাজা বাবাকে স্মরণ করে ভান্ডারীকে স্মরণ করে গানটি রাখবো। ধন্যবাদ সকলকে। শত দুঃখের দুঃখী রে আমি, খাজা বাবা সুখ চাই না তোর দরবারে, ভান্ডারি তোর পীড়িতের আমারে নিরাগবে গো, খাজা বাবা তোমার পীড়িতের কারাগারে। রে তোর পীড়িতের কারাগারে ওরে বাজান আমি তোমার আমি তোমার ভজনের কাঙ্গাল, ভান্ডারী রে আমি তোমারে ওরে বাজান আমি তোমার ভজনের কাঙ্গাল, আয়াল তোমার পাশে রেখো বাজানা বাজান আমি তোমার ভজনের কাঙ্গাল, আয়াল তোমার পাশে রেখো বাজানা মাইসি চিরকাল।
অতি সুন্দর দুটি ধারা আমাদের মাঝে দিয়েছেন গুরু এবং ভক্ত। কিন্তু আজকে বুঝলাম না কিছু, আমার জীবনে তো এরকম হয় না। ময়দান ফাঁকা। আপনারা যারাই আছেন যদি একটু চাইফা আসতেন, ওই যে ওই পাশে কুয়াশার মধ্যে কিছু বাবাজিরা বসে। আপনাকে ঠান্ডা ভালো লাগে না? বসেন। আরে আপনারা একটু সামনে আসেন না, আমারে দেখতেছেন কিন্তু আপনাকে আমি দেখতেছি না। প্রেম হইব মেয়েরা না, সামনে আসেন। প্রেমে ওই যে আমার মাছ আছে, তোমরা এসো সামনে, এই পাশে বসো। ওখানে কুয়াশার মধ্যে তোমরা বসে রয়েছো। আইসো মা, আইসো। আমরা তো তোমার ব্যাটারি বল, আইসো। খালাম তোমরা আইসো। দরবারের ভিতরে যারা আছে সবাই চাইবে একটু সুন্দর পরিবেশ দিলে। ওই যে আপনারা কুয়াশায় থেকে একটু সামনে আসেন, বুঝেন না? আসেন। ওই যে টানে যারা আছেন আসেন, নিচে নেই আসেন না কে? তাহলে কুল বিশ্বাস গায়ে গান শেষ দিব। গুরু শিষ্য ভাবের পাল্লা পেয়ে আমার প্রতিপক্ষ বন্ধু যিনি নার্গিস পারভিন, তিনি অতি শাস্ত্রজ্ঞানী। আহারে, তার শাস্ত্রের অভাব নাই। ধন্য বাবার পূর্ণ বেটি, তারে ধন্যবাদ জানাই। গুরু পক্ষে আমি আরিফ সরকার, আমাকে রাখা হয়েছে। আমি দোয়া চাই, দয়া চাই, চরণ ধুলি চাই। যতক্ষণ গান করব যেন দুটি ধর্ম কথা আপনাদের মাঝে রাখতে পারি, দুটি আহলে বায়াত পাক পাঞ্জাতন সম্বন্ধে আলাপ আলোচনা করতে পারি, পীর মুর্শিদের সম্বন্ধে আলাপ আলোচনা করতে পারি। বাবা, যে গান শুনে মরণ কথা স্মরণ হয়, যে গান শুনলে মা বাবার প্রতি প্রেম জাগৃত হয় সন্তানের, যে গান শুনলে পীরের প্রতি ভক্তের প্রেম জাগৃত হয়, ভক্তের প্রতি পীরের প্রেম জাগৃত হয়, যে গান শুনলে আল্লাহ রাসূলের কথা মনে হয়, সেই গান কি কখনো হারাম হয় না বাবা? কিন্তু যে গান শুনলে দেহের কাম সত্তা জাগৃত হয়, ঈমান নষ্ট হয়ে যায়, সে গান শোনা অবশ্যই অবশ্যই হারাম। সেটা কি বাজে কথা, বাজে গান যেটাকে বলা হয়। অর্থাৎ মঞ্চে খারাইছে তার কি কাপড় চোপড়ের ডক, কি তার নাচার ডক, কি তার গাওয়ার সাইজ, এগুলা বাউল গান না। বাউল গান যেখানে সেখানে ধর্ম কথা হয়। আজকে আমার যিনি ভক্ত, আমাকে ভক্তি দিয়ে কিছু নজরানা স্বরূপ তার আদবতার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। কারণ গুরু শিষ্য পালাটাই কারণেই দেওয়া হয় আমাদের শিল্পীদের কাছ থেকে যেন কিছু শিষ্যরাও শিখে গুরু ভক্ত কি, কিভাবে ভক্তি দিলে আমি মুক্তি পাবো। দয়াল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে বলা হয়েছে বিদ্যাসাগর, সে যখন বিয়ে করলো তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন ভক্তি বিদ্যাটা কি, যদি বলতে পারেন তাহলে আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা আমি মানব। আমি বলার জন্য সাধ্য অনুসারে চেষ্টা করব। আর একটা কথা, দইয়ের একটা কথা, লালন শাহ খাইলো সিরাজ শাহের পেটে গেল। হ্যাঁ, এটা বাস্তবে দেখাইতেছিলে, বাস্তবেও দেখাতে পারবো। এই ঘটনাটা আমার জীবনে ঘটেছে। আমি পর্যায়ক্রমে বলার জন্য চেষ্টা করব। কি কর্ম করতে হয়, বলা সহজ, করা কঠিন। আমি বলার জন্য চেষ্টা করব। একটি গান রাখলেন কি, চার তরিকার চারটি কাবা, কোন কোন খানদায় হয়, কোন তরিকার কোন কালেমা, বলো দয়াল তাহার বিষয়। কালেমা কয়টা বাবা? আপনারা একটু হাহু কইন। হ্যাঁ, 5টা। আর 4 কালেমা, আরে 4 তরিকায় 4 কালেমা। এখন আমি যে তরিকা, আমি তো জীবনে অনেক তরিকতের মানুষের সাথে মিশছি। যার কাছে যাই কালেমা তো একটাই ভাই, কালেমা তো অনেকটি ভাই না, যে এক তরিকা দেখ একটা কালেমা। হ্যাঁ, আমি যেদিন আমার গুরুর হাতে হাত দিয়েছি,
আমার দয়াল বলল, আরিফ সরকার তুমি অজু করে আসো। খুব খেয়াল করে কথাটা শুনবেন। অজু করে আসলাম, বলল যেভাবে নামাজে বসো সেভাবে আমার সামনে বসো। সেভাবে দয়ালের সামনে বসলাম। দয়াল আগে তার হাতটা বাড়াই দিল, আমি দয়ালের হাতে হাত দিলাম। সে আর একটা হাত দিয়ে আমার এই হাতটাকে ধরলো, আমি আর একটা হাত দিলাম। অর্থাৎ গুরুর দুইটা হাত, আমার দুইটা হাত একত্রিত হইল। এবার দয়াল বলল, তুমি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, এর মধ্যে আর একটা কথা যোগ হয়, এটা যার যার। যেমন কালেমার নকশাটা কি? আচ্ছা, বিএনপির মার্কা কি? ধানের শীষ, আওয়ামী লীগের মার্কা, নৌকা, তারপরে যেই জামাত ইসলামের মার্কা, দাড়িপাল্লা, তারপরে জাতীয় পার্টির মার্কা, লাঙ্গল, বঙ্গবীর কাদের সিদ্দিকীর মার্কা, গামছা, তারপরে যে আমাদের চরমোনাইয়ের মার্কা, হাত পাখা। পাখা, এই মার্কাগুলো দেখলে আমরা মনে করি যে এই এই দলে এই মার্কাটা। আচ্ছা, আমার আল্লাহর মার্কা কি? মানুষ। এই মেয়েটা বেশি কথা কয়, ও বয়স হয়ে গেছে তো, ও খাড়ায় গায়ে ভালো কম করে না। তো দোয়া করে দিলাম আগামীতে যেন এই জায়গায় বয়তে আসা বড় হ্যাঁ, নাকি কোন আপনারা। ওরও দুইটা গান আমরা লাস্টে শুনবো, অনেক ভালো পালা গান করে। তাহলে আল্লাহর মার্কা কি? মানুষ। মানুষ। কালেমার মার্কা কি? কালেমার মার্কাও মানুষ। লা ইলাহা, কেউ নাই মাবুদ আল্লাহ ব্যতীত, মুহাম্মদ রাসূলুল্লাহ তার প্রেরিত পুরুষ। পুরুষ। এটা আমাদের কালেমা, অর্থাৎ আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত যারা, আমাদের কালেমা কালেমা তৈয়ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আদম নবীর যারা উম্মত ছিল তাদের কালেমাটা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। মুসা নবীর ভক্ত যারা, উম্মত যারা, তাদের ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুসা করিমুল্লাহ। এরকম প্রত্যেকটা নবীর সাথে কালেমাটা যোগ্য, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। যখন যে নবীকে পাঠাইছে ওই নবীর উপরে কালেমা বর্ষিত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই এখানে দাঁড়াই আমার একটা গান আপনাদের মাঝে। আমার বাবা যান বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার, তার একটা কালাম আপনাদের মাঝে। সাবুত কোরআন এই, মানব দেহ কইরা লাও গাফানা ইয়াগে, কইরা লাও গাফানা কালমা পড়লেই মুসলমান হইবা না। কালমাটা পড়লেই মুসলমান হইবা না। ওরে সাবত কোরআন মানব দেহ কইরা লওগা ফানা আগে, কইরা লওগা ফানা কালমা পড়লেই মুসলমান হইবা না। কালমাটা পড়লেই মুসলমান হইবা না। কালেমা তৈয় ভয় উৎকৃষ্ট বাণী, তার চাইতেও বেশি শাহাদত হয় সাক্ষ্য বাণী। মিথ্যা কইলে দোষীরে মিথ্যা কইলে দোষী, মিথ্যা কইলে দোষীরে মিথ্যা কইলে দোষী। তৈয় ভয় উৎকৃষ্ট বাণী, এই, তার চাইতেও বেশি শাহাদত হয় সাক্ষ্য বাণী। মিথ্যা কইলে দোষীরে মিথ্যা কইলে দোষী, মিথ্যা কইলে দোষীরে মিথ্যা কইলে দোষী। তৈয়ব কালেমা চাই না দেখো মাওলার নিশানা। ওরে মাওলা জিরনি সানা, এই, এই, মন এই, বলে আমার তৈয়ব কালেমা পয়রা দেখো মাওলার নিশানা। ওরে মাওলা রনি সানা, ওরে না দেখিয়া সাক্ষী দিল, দেখিয়া সাক্ষী দিল, এই, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না। কালমা পড়লেই মুসলমান হইবা না। কালমাটা পড়লেই মুসলমান হইবা না।
মাত্র ভয় বিশ্বাসের গাছ সকলে জানে না জানে না বাবা উপরের ভাগ 27 মান তার ত্বক রইছে সীমানারে তদ রইছে সীমানা তদ রইছে সীমানা রে তদ রইছে সীমানা কালে মাত্র ভয় বিশ্বাসের গাছ সকলে জানে না জানে না উপরের ভাগ 27 মান তার ত্বক রইছে সীমানারে তক রইছে সীমানা তক রইছে সীমানা রে তক রইছে সীমানা নিচের ভাগ হয় 7 জমিনের অযুতা বরণ ওরে অযুদাবর নোনা ভোলাবন এই মন মরে নিচের ভাগ হয় 7 জমিনের অযুতা বরণ ওরে অযুদাবর নোনা এই নামে তৌহিদি ঈমান নামের তৌহিদি ফল এই তৌহিদি ফল 5 ডালে একখানা কালমা পড়লেই মুসলমান হইবা না কালমাটা পড়লেই মুসলমান হইবা না ওরে সাবত কোরআন মানব দেহ কইরা লগা ফানা আগে কইরা লগা ফানা কালমা পড়লেই মুসলমান হইবা না কালমাটা পড়লেই মুসলমান হইবা না ইমানি ফলের রস হয় বাবা বিসমিল্লাহরি বাণী শাহাদত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষীরে মিথ্যা কইলেই দোষী মিথ্যা কইলেই দোষী রে মিথ্যা কইলেই দোষী ইমানি ফলের রস হয় বাবা এই বিসমিল্লাহরি বাণী আল্লাহকে তা কর যদিও হাদিস কোরআন মানি রে হাদিস কোরআন মানি হাদিস কোরআন মানি রে হাদিস কোরআন মানি আরে সূরা মুজাম্মেলের বিষয়াতে রয়েছে ঘোষণা আরে রয়েছে ঘোষণা ভোলাবন এই মন বলে আমার মুজাম্মেলের বিষয়াতে রয়েছে বর্ণনা ওরে রয়েছে বর্ণনা আরে বিসমিল্লাহর বিস ফিরত পাওয়া বিসমিল্লাহর বিস ফিরত পাওয়া আরে বিসমিল্লাহর বিস কচ্চ দিয়া মুক্তি চাও গাতে না কালমা পড়লেই মুসলমান হইবা না কালমাটা পড়লেই মুসলমান হইবা না ওরে সাবত কোরআন মানব দেহ কইরা লওগা ফানা আগে কইরা লওগা ফানা কালমা পড়লেই মুসলমান হইবা না কালমাটা পড়লেই মুসলমান হইবা না আল্লাহ বলে ওরে বান্দা বান্দা কসম আমার যা কসম আমার যা বাকারা সূরার 245 আদরে 45 আয়াত রে 45 আয়াত আল্লাহ বলে ওরে বান্দা বান্দা কসম আমার যা বাকারা সূরার 245 আদরে 45 আয়াত রে 45 আয়াত পয়রা দেখো চাইছে আল্লাহ করছে হাসানা ওরে কর জয় হাসানা বলবন এই পয়রা দেখো চাইছে আল্লাহ করছে হাসানা ওরে কর জয় হাসানা আরে কর্জ দিয়া ফিরত পাওয়া কর যদি ফিরত পাও আরে কর্জ দিয়া কচ্চ দিয়া ফিরত পাওয়া তয়ব কালেমা কালমা পড়লেই মুসলমান হইবা না কালমাটা পড়লেই মুসলমান হইবা না ওরে সাবত কোরআন মানব দেহ কইরা লওগা ফানা আগে কইরা লওগা ফানা কালমা পড়লেই মুসলমান
পরা কালেমা সাবুত কিংবা তৌহিদেও হবে না, কায়েমি কালমা কায়েমি করো আরে ফের বর রে আরে ফের বর্ণনা, আরে ফের বর্ণনা রে আরে ফের বর্ণনা। পরা কালেমা সাবুত কিংবা তৌহিদে হবে না, হবে না, কায়েমি কালমা কায়েমি করো আরে ফের বর রে আরে ফের বর্ণনা, আরে ফের বর্ণনা রে আরে ফের বর্ণনা। সরকার রশিদ বলে কাক মোল্লা না হক্কানি পীর যারা, ওরে হক্কানি পীর যারা, রশিদ বলে কানা পীর না হক্কানি পীর যারা, ওরে হক্কানি পীর যারা, ওরে তাহার কাছে যাই না নৌকা, তাহার কাছে যাই না লোক, তাহার কাছে যাই না নৌকা, কালেমার ভেদবে না কালমা পড়লেই মুসলমান মুসলমান হইবা না, কালমাটা পড়লেই মুসলমান হইবা না। ওরে সাবেত কোরআন মানব দেহ কইরা লোকা ফানায়াকে, কইরা লোকা বামে দুজুক কিসে মালিক পিছে মালিকুল মাউত পুলসের উপর পুলের উপরে দাঁড়াইয়ে আল্লাহু আকবার, হে আল্লাহ হ্যাঁ আমি তোমারে দেখি নাই, আমি বেল গাইবে কিনে বিশ্বাস করলাম, অর্থাৎ না দেখে বিশ্বাস করলাম আল্লাহ তুমি আসো। কাবা ঘর জীবনে আমি দেখি নাই, ছবিতে দেখছি। আমি মনে মনে কাবা শরীফ সামনে এনে বিশ্বাস করে আমি মুসলমান, আমি নামাজ আদায় করলাম। কিন্তু যে কাবাকে আমি নামাজের মধ্যে সামনে আনলাম, এই কাবাকে আমি কখনো দেখি নাই। আমি বেল গাইবিকে নিয়ে আমি বিশ্বাস করে ইবাদতটা করলাম। যেই কাবা ঘরটা নির্মাণ করছে কে? ইব্রাহিম খলিলুল্লাহ। এই ইব্রাহিম খলিলুল্লাহ যখন কাবা ঘরটা নির্মাণ করলেন, ওই কাবা ঘরে মূর্তি পূজা হতো। ওই কাবা ঘরে ছিল শুধু মূর্তি, ওই কাবা ঘরে মূর্তি পূজা হইতো। মূর্তি পূজা কি মুসলমানরা করতো? হ্যাঁ, ইসলামের পতাকা উড়াইল কে? আমার রাসূল দুনিয়ায় আসলো, রাসূল কিন্তু কাবা ঘরে জন্ম নেয় নাই। রাসূল রাসূলের জায়গা, কিন্তু কাবা ঘরে জন্ম নিল কে? শেরে আলী, শেরে খোদা, যার নাম মৌলা আলী করিমুল্লাহ অজহু। তার মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। সবাই বইলা যায় মায়ের গর্ভে যখন সন্তান আসে, কত মায়েরা কত জায়গায় মানত করে ভাই। একটা বেটা দে রে মাওলা, একটা বেটা দে, কামাই খাইবার স্বাদ নাই, মরলে মাটি দিব কে? একটা বেটা দে রে মালিক আমারে, একটা বেটা দে, কামাই খাইবার স্বাদ নাই, মরলে মাটি দিব কে? নিদান কালে বড় সুখ যদি কারো, যোগ্য একটা বেটা থাকে পাশে, মা বাবার লাশটা কাঁধে করে নিয়ে যাবে ওই না শ্মশান ঘাটে। মা ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের দিকে তোয়াফ করার জন্য যাইতেছে। যখন কাছাকাছি চলে গেছে, এমন সময় মায়ের প্রসব বেদনা, খারাপ লাগে বাজানরা, মায়ের প্রসব বেদনা উঠে যায়। মা হামা করে যে পড়ে গেছে, মালিকের কাছে ফরিয়াদ করে, মালিক রে, এই খোলামেলা জায়গার মধ্যে যদি আমার সন্তান প্রসব হয়, আমার ইজ্জত লোকে দেখবে, আমি কেমন করে লজ্জা সহ্য করি। মালিকের ডাকে আমার ফাতেমা বিনতে আসাদ, মাওলা আলীর জননী মায়, কি করিব মালিক মাওলাই আমার এই উপায় বলে দাও। আমার মায়ে সারে চোখের পানি, মায়ে ঝারে চোখের পানি,
কি করিব কাদের গনি মায়ের সারে চোখের পানি ওরে কি করিব কাদের গনি মায়ের সারে চোখের পানি কে যেন পিছন দিকে দিকে বলে মাগো মা ও মা মাগো তুমি ব্যামলম হয়েও না মা মা তুমি আমার দিকে আসো মা ফাতেমা বিনতে আসাদ স্তব্ধ হয়ে গেছে হায় হায় আমাকে মা মা বলে ডাকে কে পিছন দিকে তাকিয়ে দেখে কাবা ঘরের দরজাটা খুলে গেছে ভিতর থেকে কাবায় ডাকে মা তুমি আমার দিকে আসো মা আস্তে আস্তে হামাগুড়ি দিতে দিতে কাবা ঘরের মধ্যে প্রবেশ করে মালিকের কুদরতে কাবা ঘরের দরজাটা বন্ধ হয়ে যায় সুবহানাল্লাহ সুবহান কাবা ঘরের মধ্যে মাওলা আলীর জন্ম হয় 2.5 দিন হইয়া গেল মায়ে ওই কাবার ভিতরে আটক গেল হইয়া কাবা ঘরের ভিতর থেকে মা বাহির হইতে পারে না জগতে থাকিয়া এমন সন্তান জন্ম নিছে রে চক্ষু মিলে তাকায় না তাকায় না মায়ের স্তনের দুগ্ধ সন্তান মুখেতে নাই না সন্তান কান্নাও করে না ভাবে এই জগতে আসিয়া আসিয়া মায়ে কাঁদে কেমন সন্তান দিলাই আল্লাহ আমার গর্ভেতে পাঠাইয়া আমি কি বলিব দুঃখের কথা বলিব দুঃখের কথা শোনো আমার সাইরা পানো কি বলিব দুঃখের কথা ওরে শোনো আমার সাইরা পানা কি বলিব দুঃখের কথা আমার দয়াল নবী গেছিল বাণিজ্যের লাগিয়া লাগিয়া দয়াল নবী এসে খবর শুনলো ফাতেমা বিনতে আসাদ 2.5 দিন হয়ে যায় কাবা ঘরে আসে আটকা পড়িয়া আমার নবী সরলো ধীরে ধীরে নবী চলো ধীরে ধীরে কাবা ঘরটা যাই দেখিতে নবী চললো ধীরে ধীরে ওরে কাবা ঘরটা যাই দেখিতে নবী চলো ধীরে ধীরে কাবা ঘরের সামনে যায়া নবী আমার কি কর্ম করিল করিলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমার ধ্বনি দিল কালেমার ধ্বনি দেওয়ার সাথে 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 দরজা গেল রে খুলিয়া খুলিয়া ফাতেমা বিনতে আসাদ একটা সন্তান কোলে নিয়ে আসলো বাহিরে চলিয়া বাহিরে মায়ে কাঁদে জ্বর জ্বর মায়ে কাঁদে যারে যারে মায়ে কাঁদে জারে জারে মায়ে কাঁদে যারে যারে কেমন সন্তান দিল আল্লাহ আমারে মায়ে কাঁদে জারে আল্লাহ কেমন সন্তান দিলাই আমারে মায়ে কাঁদে যারে যারে মায়ের কান্দন দেখে আমার নবী কয় আমার দাদু ভাইকে দাও নাই আমার কোলেতে বসিয়া বসিয়া আমি দেখব তারে 2 নয়ন ভরিয়া হরিয়া আলীকে কোলে নিয়ে আমার রাসূল কি কর্ম করিল করিল আলীর দিকে এই নুরানি চক্ষু দ্বারা আলীর দিকে তাকাইল সুবহানাল্লাহ এবার আলী মিটি মিটি করে তাকাইয়া আমার নবীজিরে দেখে দেখে আমার নবীজির জিব্বা মোবারক বাহির কইরা দিল হযরত আলীর মুখে আলী এবার সুষে সুষে নবীর লালা মোবারক খায় এবার আমার নবী 2.5 দিনের শিশু আলী রে জিগায় আলী তুমি কিছু বলো সেদিন পবিত্র কোরআন শরীফের সূরা মুমিন পাঠ করে আমার 2.5 দিনের শিশু আলী যে শোনায় সুবহানাল্লাহ মা জননী দেখাই আবার অবাক হইয়া যায় এ কেমন সন্তান আমার গর্ভে ধারণ করলাম জগতের ভিতরে ভিতরে 2.5 দিনের শিশু সন্তান কথা বলতে পারে আস্তে খারাপ লাগলো বাজানরা আলী জন্ম নিল কোথায় কাবা ঘরে কাবা ঘরে কাবা ঘর পবিত্র হইল না হ্যাঁ সাধারণ মানুষ জন্ম নিলে যে জায়গাটায় জন্ম নেয় ওইটারে কয় আসু ঘর ছোটি ঘর
40 দিন অপবিত্র থাকে ওই ঘরটা, তাই থাকে না? কত বেত কাটা গারে, কত লোহা গারে, কত কিছু ওদের মধ্যে দেয় অপবিত্র পবিত্র করার জন্য। আর কাবা ঘরে যে মানুষটা জন্ম নিল, মাওলা আলী শেরে খোদা যার নাম, কাবাটা পবিত্র হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই না, আলী যখন আস্তে আস্তে বড় হইল, ওরে গুণের ভাই আমার নবী আলীর হাত ধইরা বলে, আসো আমরা হারতে হারতে একটা জায়গায় যাই। আলীকে নিয়াই আমার রাসূল কাবা ঘরে চইলা যায়। কাবা ঘরে যাইয়া দেখে বাবা মূর্তিতে বোঝাই, মূর্তি ভাঙ্গে নিজের হাতে, মূর্তি ভাঙ্গে নিজের হাতে। পইলা গেলাম এই সব হাতে রাসূল, মূর্তি ভাঙ্গে নিজের হাতে। ওরে বইলা গেলাম এই সব হাতে রাসূল, মূর্তি ভাঙ্গে নিজের হাতে। সব মূর্তি ভাঙ্গে একটা মূর্তি একটু বড়, ওইটার এইরকম রাসূল নাগর পায় না, লাভ দেয় না করবে নাচছে ছোট রাসূল মূর্তি ভাঙতে পারবো না, এটা কোনো কথা হইল? যার হাতের ইশারায় চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে, শাহাদত আঙ্গুলের ইশারায়, মাটির মূর্তি ভাঙে না। রাসূল আলী রে কয়, আলী তুমি আমার কাঁধে আসো। আলী কয়, না হুজুর, আমি তো আপনার কাঁধে যাইতে পারি না, আপনি আমার কাঁধে আসেন। রাসূল ভাবে আমি আলীর কাঁধে উঠবো, ছোট মানুষ, পাও দেব দেব ভাব। আল্লাহ জিবরাইলকে পাঠাইলো, তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে আমার দোস্তকে মানা করো আলীর কাঁধে পা দেওয়ার জন্য, কারণ আলী যে বেলায়েতের একজন সর্দার। সুবহানাল্লাহ। নবুয়াতি খতম হয়ে যাবে, নবুয়াতির পর্দা পড়ে যাবে, হযরত আলী থাকবে বেলায়েতি যুগের সর্দার, যার কাছে আমি বেলায়েত দান করে যাব। এবার ফেরেশতা এসে বলে আমার নবীর কানে কানে, নবী এবার বিনায়া বিনায়া কয়, হযরত আলীর কাছে, আলী উঠো আমার কাঁধে, আলী উঠো আমার কাঁধে। পয়লা দিলাম এই সব হাতে, আলী আসো আমার কাঁধে। ওরে বইলা দিলাম এই সব হাতে, আলী আসো আমার কাঁধে। হযরত আলী মূর্তি ভাঙলো, নামলো, নামার পরে আমার রাসূল আলীকে জিজ্ঞাসা করলো, আলী তুমি যে মূর্তি ভাঙলা, তোমার হাতটা কোন পর্যন্ত পৌঁছাইছিল? আমার মাওলা আলী বলে, হুজুর সেই জায়গার মধ্যে আপনি আর আল্লাহ, আপনার রাসূল, আপনি আর আমার আল্লাহ, অর্থাৎ রাসূল আল্লাহ দুইজনে মিরাজ করেছিলেন, ঠিক ওই পর্যন্ত আমার হাতটা পৌঁছেছে। সুবহানাল্লাহ। এই যে কাবা ঘর পবিত্র হয়ে গেল। কাবা ঘর ইসলামের একটা অংশ, যেখানে মানুষ হজ করার জন্য যায়, কি তাই যায় না? কাবা খলিল কাবা, কেন খলিল কাবায় আমরা যাই আমি বলার চেষ্টা করলাম। এটা মুসলমানের আনুষ্ঠানিক যে বিষয়টা, অর্থাৎ আমাদের একটা স্মরণ সভা, যেটাকে আমরা এই কাবা শরীফকে আমরা সামনে নিয়ে ইবাদত করি, সেখানে আমরা হজ করার জন্য যাই, রাসূলের জিয়ারত, রওজা জিয়ারত করার জন্য মদিনায় যাই। আর একটা কাবা আছে বাবা জগতের ভিতরে, যেই কাবাটায় আমার আল্লাহ নিজে বসত করে। আল কালবু বাইতুল্লাহ, কালবু হলো কাবা ঘর, যেই কাবাটা আমার আল্লাহ নিজে বানাইছে। বাবা কথা মনে বেশি হয়ে যাইতেছে না? যেই কাবাটা আল্লাহ নিজে বানাইছে, নিজে বানাইলো কেমনে? ফেরেশতাদের ডেকে ডেকে আমার আল্লাহ কয়, আমি আমার প্রতিনিধি করব এই না এই ধরায়। অনেক জায়গার মাটি আইনা ফেরেশতারা আদমের দেহ গড়ে, ফেরেশতারা টিপা টিপা যে জায়গায় যা লাগে দিল আমায় দুনিয়ার ভিতরে। মাথা তো বানাইতে পারে না, মাথা তো বানাইতে পারে না, কত চেষ্টা করে ফেরেশতা, মাথা তো বানাইতে পারে না। ওরে কত চেষ্টা করে ফেরেশতা, মাথা তো বানাইতে পারে না। অনেক চেষ্টা করেও তারা মাথা এই চেহারা বানাইতে পারে না।
আমার আল্লাহ বলে সব যদি তোমাদের দিয়ে দেই ফেরেশতা আমি করব কোনটা? হ্যাঁ একটা গিলাপ দিল নৌকাবের গিলাপ হ্যাঁ, আল্লাহ ফেরেশতাদের হাতে হাতে এই নৌকাবের গিলাপ দিয়া আদমের দেহটা রাখো না তুমি ঢেকে। 40,000 বৎসর বাবা ঢেকে রেখেছিল। ছিল হঠাৎ করে একদিন আল্লাহ কি কর্ম করিল? আনা খাচ্ছিল আদম খাচ্ছিল, আনা সুরত আদামা সুরত, সুরতে ছিরাত ছিরাতে সুরত, ধমা ধমা ধম আহাদের দম আদম। আমার নিজ সুরতে আদম আমি করেছি গঠন। গঠন আল্লাহ বলে আমার চেহারা দিয়া এই আদমের চেহারায় আমি করেছি সৃজন। এই জন্যে সাধকরা বলে যত কল্লা তত আল্লাহ আল্লাহ। মুরব্বীরা কয় ওই সব জায়গায় মারিস, এই গালে কিন্তু মারিস না, হ্যাঁ, চেহারায় মারিস না। কয় কে? কয় চেহারাটা যে আমার আল্লাহর চেহারা, এই চেহারাটা যে আমার আল্লাহর চেহারা, আরে আল্লাহ নিজের হাতে বানাইছে, তাই তো এত সুন্দর। আমরা আল্লাহ নিজের হাতে নিজের সুরত দিয়ে বানাইছে। এবার বানাইয়া আদমের মূর্তি দাঁড়াইয়া আছে, নরেও না সরেও না কিছু বলেও না সংসারে। ফেরেশতারা কয় গো আল্লাহ আল্লাহ আপনার দেই কয়া কইয়া কিবা জিনিস বানাইলাম এ তো কিছুই কয় না, থাকে যে দাঁড়াইয়া, কিছুই কয় না, খালি দাঁড়াই থাকে। আমার আল্লাহ আদমের ভিতরে রূহ ভূতকার করলেন। ওরে গুণের ভাই, ডাইন স্তনের আড়াই আংলি নিচে রূহ, ডাইন স্তনের আড়াই আংলি নিচে রূহ ভূতকার করা হইল, কিন্তু রূহ ভিতরে যাইয়াই সাথে সাথে চলে আসলো। আল্লাহ বলে তুমি চলে আসলা কেন? বলে আল্লাহ এর ভিতরে আর থাকা যায় না, এর ভিতরে যে অন্ধকারে ভরা। এবার আমার আল্লাহ বলে ও ফেরেশতা তোমাদের জানাই, এবার আমি আল্লাহ নিজে আদমের দেহে প্রবেশ করলাম। তাই আল্লাহ ঢুকলো কোথায়? বাম স্তনের আড়াই আংলি নিচে, যাকে আমরা বলি আল কালবু বাইতুল্লাহ, কাল্ব হলো কাবা ঘর, যে জায়গা আমার মালিকের বসবাস। প্রতি ঘটে আছে খোদা, কোন ঘট নয় খালি, কোন ঘটে চাপা কলি, কোন ঘটে সে বিকাশিত কলি। হ্যাঁ, প্রত্যেকটা পায়খানার একটা কিটের মধ্যে আমার আল্লাহ আছে, আছে আছে না বাবা? কোন ঘটে চাপা বইরে রয়েছে, কোন ঘটে ফুটছে, তার নাম হয়েছে অলি আল্লাহ। আমাদের জিটকা শরীফ আছে আল্লাহ বাজান, হ্যাঁ জিটকা শরীফ আছে আল্লাহ বাজান। সারা বাংলাদেশের মধ্যে আমি যত মাজারে গেছি, আমি অনেক সব মাজারি অলি আল্লাহ গো, সব মাজারি ভক্তি শ্রদ্ধা করি, কিন্তু সুন্দরের মধ্যে 3টা মাজার আমি দেখছি। 1 নম্বর আমার বাবা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের মাজার, আমাদের ঝিটকা শরীফ আল্লাহ বাজানের মাজার স্ট্যান্ডে যেটা, আর একটা হলো মালিক ভরসা দরবার শরীফ। যে কয় কোটি টাকা খরচ করে মাজারটা বানাইছে, মাজারে গেলে মনে হয় বেচতে বাবা রে বাবা। এগুলো কি টাকা পয়সা থাকলেই হয়? কি কন? টাকা পয়সা থাকলে মাজার হয় নাকি? বিল্ডিং হয় বড় বড়, গাড়ি হয় বড় বড়, ব্যাংক ব্যালেন্স হয় বড় বড়, কিন্তু অলি আল্লাহদের ব্যাংক ব্যালেন্স থাকে না। সৃষ্টির মধ্যে বাবা আল্লাহ তো সবাইরই সৃষ্টি করছে, একটা খায় আর একটা বাঁচে। পোকামাকড় খাইতেছে কারা? মাছি, মাছে খাইতেছে, হাঁস মুরগিতে খাইতেছে, ঘাস খাইতেছে গরু ছাগল, আমরা মানুষের পশু খাইতেছি না। আবার আমরা মরে যাইতেছি, আমাকে আবার ওই ডায়াবেটিস বিশ্ব চেল্লাই খাইতেছে। একজনকে খাই আর একজন বাঁচে। সৃষ্টির কোন সৃষ্টির ব্যাংক ব্যালেন্স নাই, একমাত্র এই মানুষের ব্যাংক ব্যালেন্স থাকে। হ্যাঁ, এবার আমার আল্লাহ যখন ভিতরে গেল, রুহ ভূতকার করা হইল, রুহুক আল্লাহ জিজ্ঞাসা করলো, রুহু তোমার কি অবস্থা? তুমি বের হইবা না? রুহু কয় মালিক আমার আপনার সৃষ্টি করার পর থেকে এ পর্যন্ত আমি এত সুন্দর জায়গা আমার জীবনে পাই নাই, যে আদমের ভিতর আমি পাইছি। আমার আল্লাহ কয়
আমি যতক্ষণ আছি ততক্ষণ তুমি থাকতে পারবা, আমি যখন থাকবো না তুমিও আর থাকতে পারবা না। সব নামাজে সেজদা আছে, জানাজার নামাজে কি সেজদা আছে বাবা? সেজদা নাই। হ্যাঁ, জানাজার নামাজে সেজদা নাই। বিদায়ের সময় কোন কালেমা পড়ে? কালেমা শাহাদত পাঠ করতে 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 কাঁধে করে নিয়ে যায়। এ জায়গা কি ভিন্ন কোনো কালেমা দেয় না মুসলমান সবাই একই কালেমা দেয়? যাবার বেলায় সঙ্গের সাথী যেই কালেমা যাবে, আর যাবার বেলায় যে সুরতটা যাবে, সে সুরতটা নিজের হাতে মাইর ধৈর ওরে দয়াল আজরাইল কেনা শো ওই পাপি ওরে দয়াল নিজের হাতে মাইর ধৈর ওরে দয়াল আজরাইল কেনা শো ওই পাপি আমার জানটা নিও নিজে আজরাইল হইয়া ওরে আমার জানটা নিও খাজা বাবা নিজে আজরাইল হইয়া ওরে আমার জানটা লয় বান্ধ নিজে আজরাইল হইয়া রে আমি সত থাকি পথের দিকে ও বাজার এই কথাটা কার? একজন ভক্তের, তাই না? নিজের হাতে মাইর ধৈর আজরাইল রে না সইবা দেও দয়াল আমার জানটা নিও তুমি নিজে আজরাইল হইয়া। বাজানের রাতে কালেমা বইরা মুড়ি ধইছিলাম, এবার বাজান আমারে কবুল করে নিল, আস্তাগফিরুল্লাহ পাঠ করাইলো, কত তোবা করাইলো। আমার জীবনের জানা গুণা অজানা গুণা সবিরা গুণা কবিরা গুণা সমস্ত গুণা দয়াল বলল আজ হতে তোমাকে একজন বাদে মুক্ত দেহ আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তোমার জীবনে যত পাপ করেছো সমস্ত পাপের ভার বোঝা আমি মুর্শিদ আজকে থেকে নিয়ে গেলাম, তোমার হিসাব নিকাশের দায়িত্ব আমার। কিন্তু আজকের পরে তুমি নতুন করে কোনো অপরাধ করতে পারবা না। যদি নতুন করে কোনো পাপ করো মুরিদ হওয়ার পরে, তাইলে আমি তোমার রক্ষা করতে পারো না। অনেকে কয় মা বাবা থাকতে কিসের মুরিদ হবো? মা বাবা যে কি বস্তু মুরিদ হলে বোঝা যায়। সন্তানরে লেখাপড়া কইরা টাকা পয়সা খরচ করে এমন বড় বানাই ফেলাইছেন, এমন বাপ মায়ের পরিচয় দিতে লজ্জা করে। আছে না এরকম? হ্যাঁ, আমার জীবন আমি দেখছি পীর ধরা মানুষ যারা বিপদে বই রইলেও বাপ মায়ের বাদ দেয়, বিপদে বইরা হইলেও দেয়, না হইলেও তার একজন পাশের বাড়িতে যায় ওই শালা তুই না পীর ধরছাস, তোর পীরে কি তাই শিক্ষা দিছে রে? ছেলে সন্তান মানুষ করার একটা জায়গা, সেটা গুরু দরবার। যে সময়টা মোবাইল নিয়ে কাটাইবো, বন্ধু বান্ধবের সাথে কাটাইবো, সে সময়টা আপনার সাথে সময় কাটান। ছেলে মেয়ের সাথে বন্ধুত্ব করে নেই। ছেলে যদি বাবার বন্ধু হয়, বাবা ছেলের বন্ধু হয়। এই যে গান শুন বেড়াইছেন, আর এক বন্ধুরে তালাশ না করে নিজের ছেলেটারে হাত ধরে নিয়ে আসলাম, কি না খারাপ লাগে বাজানরা? নিজের ছেলের আনলেন, রাত ভরে তত্ত্ব কথা শুনলেন, এক পর্যায়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া মাইসের তো জড়াই ধরবেন, নিজের পোলার একদিন ধরে দেখেন কত শান্তি লাগে। জড়াজড়ি করে কান্নাকাটি কইরা ওই যে রাত বেশি হয়ে গেছে, বাড়ি যাবেন কার সাথে? 2 বাপ বেটা তো আছে, কথাই কথাই চলে গেলেন ধর্ম কথা বলতে বলতে। ওই সন্তান কখনো খারাপ হইব? ওই সন্তান মা বাবার অবাধ্য হবে? আমি আর একটা গান আপনাদের মাঝে রাখি। গুরু কে গো পিণ্ড জেনে, গুরু কে গো, গুরু কে গো
বিন্দু জেনে করতে হয় আত্মসমর্পণ করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস স্থাপন করবি যদি গুরু ভজন গুরুকে গো বিন্দ জেনে গুরুকে তোমার গুরুকে গো গুরুকে গো বিন্দ জেনে করতে হয় আত্মসমর্পণ করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস স্থাপন করবি যদি গুরু ভজন আত্মশোক বিসর্জন দিয়ে যেজন গুরু হয় গুরুময় বন্ধ দেখে পঞ্চকে আইনলে কিনরে বরজকে আইনলে কিনরে বরজকে আইনলে কি আত্মশোক বিসর্জন দিয়ে গুরুর প্রতি হয় গুরুময় বন্ধ দেখে পঞ্চকে আইনলে কিনরে বরজকে আইনলে কিনরে বরজকে আইনলে কি ওর মানা রাফার করক করম পাবে হক কলয়ে কিনের দর্শন বানারা ভার করো করণ পাবে অকলয়ে কিনের আর দর্শন মানা রাফার রসিচ্ছা মানা রাফার করণ পাবে হক কলয়ে কিনের দর্শন ফানা ফিল্লায় পাশ করিয়া ফানা ফিল্লায় পাশ করিয়া বাঁকা পিল্লাই করো গমন করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস স্থাপন করবি যদি গুরু ভজন গুরুকে গো বিন্দ জেনে গুরুকে তোমার গুরুকে গো গুরুকে গো বিন্দ জেনে করতে হয় আত্মসমর্পণ করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস স্থাপন করবি যদি গুরু ভজন বিশ্বাসেতে বস্তু মিলে তর্কে কি তাই পাওয়া যায় সকল যুক্তি তর্ক ছেড়ে দিয়ে সাধন ভজন করতে হয় রে সাধন ভজন করতে হয় রে সাধন ভজন করতে বিশ্বাসেতে বস্তু মিলে তর্কে কি তাই পাওয়া সকল যুক্তি তর্ক ছেড়ে দিয়ে সাধন ভজন করতে হয় রে সাধন ভজন করতে হয় রে সাধন ভজন করতে হইলে তার মনের মতন সাধনা হইবে পুরো হইলে তার মনেরই মতন সাধনা হইবে পুরো হইলে তার মনের মতন সাধনা হইবে পুরো তুমি তাহার হইয়া গেলে তুমি তাহার হইয়া গেলে সে তোমার হইবে তখন করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস স্থাপন করবি যদি গুরু ভজন গুরুকে গো বিন্দ জেনে গুরুকে তোমার গুরুকে গো গুরুকে গো বিন্দ জেনে করতে হয় আত্মসমর্পণ করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস স্থাপন করবি যদি গুরু ভজন আর যেমন চুম্বকেরই আকর্ষণে লোহাটা চুম্বক বানা কাষ্টা লোহায় প্রেম করিয়া জলে ভাসে দুইজন আইগো জলে ভাসে দুইজন আইগো জলে ভাসে দুইজন
শোনে লোহাটা চুম্বক বানা কাষ্ঠে লোহা প্রেম করিয়া চলে ভাসে দুইজন আইগো জলে ভাসে দুইজন আইগো জলে ভাসে দুইজন ওরে কাউরে সারা কেউ বাসে না গুরু ভক্তের লেনা দেনা কাউরে ছাড়া কেউ বাঁচে না এটা গুরু ভক্তের লেনা আরে কাউরে ছাড়া এই, ভান্ডারি এই, কাউরে ছাড়া কেউ বাসে না গুরু ভক্তের লেনা দেনা যাতে জাতমি শিয়া গেলে যাতে জাতমি শিয়া গেলে জালাল কয় ওলি আল্লাহ নাম হয় তখন করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস থাকো করবি যদি গুরু ভজন আস্তে এই গানটা কেন রাখলাম এই যে গানের যে কথাগুলো আমার মতো মানুষ এই কথা ওজন করার মতো কায়দা আছে বাবা প্রত্যেকটা কথা দামি কথা না আত্মশোক বিসর্জন দিয়ে যে জন গুরুর হয় ওদিন গুরু ভাই গুরুময় ব্রহ্মাণ্ড দেখে বর্জকে আইন লেখে আইন লেকিন নামাজ পড়বেন আপনার বর্জ হইল কাবা শরীফ এটা হলো মসজিদমুখী যারা অর্থাৎ শরীয়তের ইবাদত যেটা আর যখন আপনি তরিকতের মধ্যে দাখিল হবেন পীরের কাছে যাবেন আপনার বর্জকটা ভিন্ন হয়ে যাবে যার নাম আহাম্মদি বর্জক ওই নাম ভুল পড়িলে যাবিরে মারা পড়বিরে ভীষণ ভেরে ভুইল না মন তাহারে নিরিখ বান ধরে তুই নয়নে যার ঠিক আছে এক তার ঠিক আছে ব্যাগ অর্থাৎ আহাম্মদি বর্জকটা কি আহাম্মদি বর্জকটা হলো পীরের বর্জক গুরুময় ব্রহ্মাণ্ড দেখে বর্জক আইন লেকিন মানারা ভার করণ পাবে হকগুলো একিনের দর্শন ফানা ফিল্লায় পাশ করিয়া বাঁকা বিল্লাই করো গমন বাবা এই যে একজনে খায় আর একজনের পেটে যায় এটা দুইটো প্রেম থাকলইব শিষ্য সেবক দাস তারপরে হইল ভক্ত যিনি ভক্ত হয় তিনি গুরু হয় আস্তে এই যে মাছাসির আছে না দু একজন আঁশ মুরগি ভালো না চাষি আঁশ মুরগি যখন মুরব্বীরা কয় দেহি মোরগ হয়েছে রে আগু মানিকগঞ্জ বাসা এই এলাকায় কয় না হ্যাঁ দেখবেন ওই মুরগিটা যখন ডিম পড়ার বাপ বাবা এসে যায় ওর এই যে এনতে যেটা ওটা কি কয় মইন কয় না বল ওইটার কালারটা ঘুরে যায় না চোখের কোনটা দিয়ে যে চামড়াটা থাকে হ্যাঁ এটা কালারটা ঘুরে যায় না তারপরে কানের এখান দিয়ে ঘুরে যায় ঠোঁটটা ঘুরে যায় মাছাচিরে দেহে ঠিক পায় কই হিরে মুরগিটা মনে ডিম পারবো ডিম পারবো রে কারণ ওর চেহারার মধ্যে কইতেছে ওর যৌবন আইসো ডিম পারবো হ্যাঁ যে মানুষটা ভক্ত হয় ওই রকম ওর মধ্যে ভাব আসে যায় তখন ওরে মানুষ দেখলে মানুষে বুঝে যে না ও গুরুকরণ করছে ও গুরু হওয়ার কিছু বাকি আছে গুরু যদি টান্দা বুকে নিয়ে বইলা দেয় ওটা হয়ে যায় যেটা হলো ভক্ত শিষ্যের জায়গাটা কিন্তু আবার আর এক জায়গায় দাসের জায়গায় আর এক জায়গায় সেবকের জায়গাটা আর এক জায়গায় কিন্তু ভক্ত যিনি হয় তিনি কেবল অদল বদল করতে পারে এগুলো হলো লীলা আমার জীবন একটা ঘটনা বলি শুনেন বলবো বাজানরা আমার বাজানের সাথে ভক্ত বাড়িতে গেছি পঞ্চগড় বাজায়ও না পঞ্চগড় একদম উত্তরবঙ্গ বর্ডার সে পঞ্চগড় গেছি ওই এলাকায় আমার বাজানের অনেক ভক্ত প্রায় 300-350 মুরিদান তো বাজানার আমি গেছি যে খাবার আইটেম করে বাবা 18-20 পদ খাবার মানে কত পদের যে মরিচ বাটা ওই এলাকার জন্য বাদাম বাটাটা হলো শ্রেষ্ঠ খাবার আর আমি যা খাই রে বাবা খাইতে খাইতে পেটটা সিনের উপর দুটো কত কত বাড়ি আর কত কত দিনে 20-12 খাই অর্থাৎ একদিনে 20 ভক্ত বাড়ি কিছু সব বারেই পাকাইছে
আর আমাকে দল একবারে কাশেদের দলের মতো বড় হয়ে যায় আস্তে আস্তে, সব ভক্ত একসাথে। যে বাড়ি যাইতেছি 20-30 জন যাইতেছি। তা আমার বাজান কইতেছে তুই এত খাস কে? আমাকে বাজান খুব স্বাদ লাগে তাই খাই, পাল্লা আজকে খাইস রাত্রে। ও খাওয়ানি তো খাইতে বসছি। আমার আর বাজানটা দুইজনটা দিছে খাটের উপরে, বাজান ডাইনে আমি বামে। মোটামুটি 50 জন মানুষ ওই ঘরের মধ্যে দিয়ে দুইজনের ভক্তি দিয়ে সেবা দিছে। বাজান আবার ওই মুখে দেওয়ার আগে ওনার অন্তকটা আমার প্লেটে দিল, কয় বাবা খাও। 2 বার মুখে দিলাম, দেওয়ার পরে আমার 1 প্লেট 1.5 প্লেট ভাত আমি ওনার জীবনে খাইতে দেখিনি। কয়টা খাইয়ে মুখে দিয়ে দিয়ে দেয়। 7 প্লেট ভাত খাইছে, কয় আরও খাম না। আমার পেটটা হয়েছে খোসা দিছে, আমার পেটটা মনে শিনের উপর দুইটা গেছে। আমার বাজানের পেটে হাত দিছে, পেটটা টেলটেল করতেছে। আমি ভক্তিতে পড়ে গেলাম, বাজান তুমি এটা কি করলা? আমার বাজান খালি একটা কথা বললো যে দয়াল তো সবাই নিয়ে খেলায় না রে, যে দয়ালের হয়ে যায় তারা নিয়ে এই দয়াল খেলায়। সাথে সাথে একটা অন্যরকম একটা বিষয় ঘরের মধ্যে হয়ে গেল। আমি কথাটা কখনো মঞ্চ বলি নাই আজ পর্যন্ত, কোনো জায়গায় বলি নাই। ফার্স্ট ঘরের মধ্যে যারা বাবার কাছে মুরিদ ছিল না তারাও আমার বাবার কাছে মুরিদ হয়ে গেল, ইসলাম গ্রহণ করলো, কালেমা পড়লো। তা আমি বাজানকে জিজ্ঞাসা করলাম, ভক্তিদা বাজান এটা কেমনে সম্ভব হইল? বললো গুরু ভক্ত যখন অদল বদল হয় দেহটাও অদল বদল হওয়ার বাকি থাকে না। যেমন চুম্বকেরই আকর্ষণে লোহাটা চুম্বক বানায়, কাষ্ঠে লোহা প্রেম করিয়া জলে ভাসে দুইজনায়। শুধু লোহা ও কি জলে ভাসবে? কাষ্ঠের সাথে যখন জাতে জাত মিশে গেছে, কাষ্ঠে লোহায় প্রেম হয়ে গেছে, ও কাষ্ঠের ভরে ও জলে ভাসে। আমি ভক্ত, আমি শিষ্য, আমার কোনো কায়দা নাই। আমি আরিফ সরকার সারা বাংলাদেশ গান গায়ে নাম করলাম, আমার কোনো নাম নাই। যদি আমার গুরু নামটা ছাড়া আমি গান গাই, আমার গান কেউ শুনবে না। আমি যে নামের ভিখারি হয়ে দেশ বিদেশ ঘুরি, ওই নামটা যেন আমার সদা সর্বক্ষণ ভিতরে থাকে। সব জায়গায় টাউট বাটপাড়ি করা যাইব, কিন্তু গুরুর সাথে কোনো টাউট বাটপাড়ি চলবে না। গুরুর সাথে এমন প্রেম হইতে হবে, কাউরে ছাড়া কেউ বাঁচে না। গুরু ভক্তের লেনা দেনা নিজের স্ত্রীর চাইতে যে স্ত্রীর সাথে যে প্রেমটা, এর চাইতে তার বড় প্রেম নাই বাবা। মা বাপরেও সন্তানে ভালাই দেয়, সন্তানেও বাপ মা ভালাই দেয়, কিন্তু স্ত্রী এমন একটা বিষয় যার নাম সহধর্মিনী। ওরে বাপের বাড়ি থেকে নিয়ে আসছে লাল শাড়ি পরাইয়ে, সাদা শাড়ি পরানোর আগ পর্যন্ত কি নাম হয় বাবা? হ্যাঁ, যত কষ্ট হোক অসুখ হোক। আমার এক বন্ধু আছে নাপিতের কাম করে, ওই যে কলতা বাজারে, একসাথে লেখাপড়া করছি। আজ 5 বছরের বউটা স্টক করে একটা সাইড পড়ে গেছে। 2টা সন্তান ছোট ছোট, ও শিলের কাজ করে, শেষ রাতে ওইটা রান্না করে, 2টা সন্তান স্কুলে পাঠায়, নিজে খাওয়া দাওয়া করে বোরে কটা খাওয়ায়, গাও গোসল দেওয়াইয়া তারপরে দোকানে এসে কাজ করে। আমি কই বন্ধু তুমি একটা বিয়ে করতে পারো না? তোমার তো অনেক কষ্ট হয়। কয় আমি যখন রাত্রিবেলায় বাড়িতে যাই আমার স্ত্রী আমার গলা ধরে কাঁদে, কথা বলতে পারে না, শুধু হাউ মাউ করে, এতটুকু বোঝা যায়। আমি ওর সামনে আর একটারে নারী আইন আমি ঘরে রাখুম, এটা আমার পক্ষে সম্ভব না, কারণ ও তো আমার কোনোদিন কষ্ট দেয় না। এই স্ত্রী লাগে যৌবনে আর লাগে বৃদ্ধা বয়সে। যৌবনে লাগে যৌবনের জ্বালা মিটানোর জন্য, বৃদ্ধকালে লাগে একটু জোগাল করার জন্য। কাম কইরা আইসাও বাজান, একটু বাতাস দিল, একটু পানি গরম করলো, একটু গোসল করাই দিল, একটু হাত পাও টিপে দিল, এই যে জোগাল করলো, আর কি চাও? অনেক কথা কয়ে ফেলাইছি বাজান যায়, আমি আর কোনো কথা বলতে চাই না। করবি যদি গুরু ভজন, গুরুকে গো বিদ্য যেটা গুরুকে, তোমার গুরুকে
একটা আছে ভক্তিবিদ্যা, যার নাম অষ্টাঙ্গের ভক্তি। সর্বভক্তির মূল গুড়া হলো অষ্টাঙ্গের ভক্তি। যে ভক্ত অষ্টাঙ্গের ভক্তি দিতে না জানে ও গুরু ভক্তের পর্যায়ে পৌঁছাইতে পারবে না। ভক্তিবিদ্যা অর্থাৎ অষ্টাঙ্গের ভক্তি যিনি দিতে না জানে সে কখনো গুরুবিদ্যা বুঝতে পারবে না। কারণ এত বড় একটা কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জিজ্ঞাসা করছে তার স্ত্রী, সে কি কম জ্ঞানী হইলে জিজ্ঞাসা করছে? বাবা, সে আর একটা ঈশ্বরচন্দ্র, ঈশ্বরচন্দ্র, তাই তো তাকে এই প্রশ্নটা করেছে। আর সে ভক্তিটাই হলো অষ্টাঙ্গের ভক্তি। অষ্টাঙ্গের ভক্তি যে দিতে না জানে সে কখনো ভক্তিবিদ্যা সম্বন্ধে বুঝতে পারবেন না। অষ্টাঙ্গের ভক্তি দেয় কেমনে? এমন ভাবে দিতে হবে একটা অঙ্গ যেন মাটির সাথে মিশা বাকি না থাকে, অর্থাৎ একদম শুয়ে বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে দয়ালকে উপর হয়ে ভক্তি দিতে হবে, যেন প্রত্যেকটা অঙ্গ মাটির সাথে মিশ্রিত হয়ে যায়। এই ভক্তিটার কথাটাও, দেওয়ার কথাটাও ভিন্ন, তার নাম হলো গুরুবিদ্যা, তার নাম হলো ভক্তিবিদ্যা। আর যে নিবে তার নেওয়ার ভাবটাও ভিন্ন। ভক্তি আমি দিলাম, যদি নিতে না জানে তাহলে তারও ক্ষতি হবে। আমি দিলাম, আমি দেওয়ার মন্ত্র না জানি, আমার দেওয়াটাও আমার জন্য অপরাধী হয়ে যাবে। গুরুকে গো বিন্দ জানা, গুরুকে তোমার গুরুকে গো, গুরুকে গো বিন্দ জেনে করতে হয় আত্মসমর্পণ। করবি যদি গুরু ভজন, আগে করো বিশ্বাস স্থাপন। করবি যদি গুরু ভজন। আরে যেমন চুম্বকেরই আকর্ষণে লোহাটা চুম্বক বাজে, আরে যেমন কাষ্টা লোহা প্রেম করিয়া চলে ভাসে দুইজন আই গো, চলে ভাসে দুইজন আই গো, চলে ভাসে দুইজন। যেমন চুম্বকেরই আকর্ষণে লোহাটা চুম্বক বাজে, আরে যেমন আই কাষ্টা লোহা প্রেম করিয়া চলে ভাসে দুইজন আই গো, চলে ভাসে দুইজন আই গো, চলে ভাসে দুইজন। ওরে কাউরে ছাড়া কেউ বাঁচে না, গুরু ভক্তের লেনা দেনা। ওরে কাউরে ছাড়া কেউ বাঁচে না, গুরু ভক্তের লেনা দেনা। আরে কাউরে ছাড়া কেউ বাঁচে না, গুরু ভক্তের লেনা দেনা। যাতে যাত্রী শিয়া গেলে, যাতে যাত্রী, যাতে যাত্রী শিয়া গেলে জালাল কয় বলি আল্লাহর নাম হয় তখন। করবি যদি গুরু ভজন, আগে করো বিশ্বাস স্থাপন। করবি যদি গুরু ভজন, গুরুকে গো বিন্দ জানা, গুরুকে তোমার গুরুকে গো, গুরুকে গোবিন্দ জেনে তোমার করতে হয় আত্মসমর্পণ। করবি যদি গুরু ভজন, আগে কর বিশ্বাস স্থাপন। করবি যদি গুরু ভজন, আগে কর বিশ্বাস স্থাপন। করবি যদি গুরু ভজন।